দর্শক, বাজার পরিস্থিতির খবর জানবো এবার রাজধানীর শান্তিনগর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মঈনুল হাসান। মঈন, বেশ কিছু পণ্যের কিন্তু দাম প্রতিনিয়ত বাজারে বাড়ছে, বিশেষ করে ডিম এবং কাঁচামরিচের ঊর্ধ্বগতি দেখেছিলাম আমরা গেল সপ্তাহে। আজকে কেমন দেখছেন বাজার পরিস্থিতি? রাকিব, সবজির বাজারে আসলে স্বস্তি নেই। সব থেকে যে পণ্যটি অস্বস্তির মধ্যে রাখছে ক্রেতা সাধারণত, সেটা হচ্ছে কাঁচামরিচ। গত সপ্তাহে যে কাঁচামরিচের দর ছিল 160 টাকা কেজি, এবং তার কিছুদিন আগে যেটা ছিল 100 টাকার নিচে, সেই কাঁচামরিচ কিন্তু আজকে ডাবল সেঞ্চুরি করে 200 টাকায় বিক্রি হচ্ছে এই শান্তিনগর কাঁচা বাজারে। এবং এর সাথে আপনাকে বলে রাখি যে যারা ব্যবসায়ী রয়েছেন, কাঁচামরিচের ব্যবসা করেন, তাদের একটাই অভিযোগ যে এই গত যে গরমটা গেল, দুটো হিটওয়েভ চলছিল সারা দেশে, এই যে একটা প্রভাব, সেই কারণেই কিন্তু মরিচের উৎপাদনের ক্ষেত্রে একটা ব্যাঘাত ঘটে, এবং যার ফলশ্রুতিতে কিন্তু এই মরিচের দাম বৃদ্ধি। এবং তারা আশঙ্কা করছেন যে এভাবে যে পরিমাণ চাহিদা, সেই পরিমাণ তারা কাঁচা মরিচের সরবরাহ দেখছেন না, এবং এমনটা ঘটতে থাকলে সামনে কিন্তু আরও দাম বাড়বে, এমনটা আশঙ্কা করছেন এখানকার ব্যবসায়ীরা। এবং এর সাথে অন্যান্য যে শাকসবজি রয়েছে, বেগুন এখনও বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা কেজি, এবং আরেকটা যে কাঁচা পণ্য সেটা হচ্ছে পেঁপে। এটা কিন্তু দীর্ঘদিন ধরেই ভোগাচ্ছে ক্রেতা সাধারণকে, সেটা বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা কেজিতে। এবং এর সাথে যে অন্যান্য কাঁচা ঢেঁড়স, পটল, করলা, এগুলো বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকার ঘরে। এবং সব থেকে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে ঈদকে সামনে রেখে কিন্তু মশলা জাতীয় যে পণ্যগুলো, সেটার একটু বাজার অস্থির। আমি কিছু দোকানে দেখেছি যে কোথাও যে এলাচ, সেটা বিক্রি হচ্ছে 3800 টাকা, এবং কোথাও কোথাও বিক্রি হচ্ছে 4000 থেকে 4200 টাকা। জিরা বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকা। এবং এর সাথে আপনি জানেন যে দীর্ঘদিন ধরেই কিন্তু পেঁয়াজ, রসুন, আদা এবং আলুর যে দাম, সেটাও কিন্তু ঊর্ধ্বমুখী। আলু বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকায়, পেঁয়াজ বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকায়, আদা 240, এবং রসুন বিক্রি হচ্ছে 240 টাকায়। আর যে রসুনটা দেশি, সেটা বিক্রি হচ্ছে 200 টাকায়। সবকিছু মিলে আসলে ক্রেতা সাধারণের জন্য এই নিত্যপণ্যের বাজারে কোনো স্বস্তির খবর নেই। রাকিব। মঈন, আপনাকে ধন্যবাদ। দর্শক, নিত্যপণ্যের বাজারে সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী মঈনুল হাসান।